সার আনতে ঘেমে গেলাম, দেখো পুরো ঘেমে গেছি। মানে এই 40 কেজি সার আজকে, সেজন্য চট নিয়ে এসছে। বস্তার ভিতরে মাখানো সম্ভব না 40 কেজি সার, সেজন্য এই যে চটের উপরে পাতলাম দিয়ে এখানে মাখিয়ে নেবো। এভাবে সুবিধা হবে আর কি, মানে অনেক সুবিধা হবে এভাবে মাখালে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ আজকে সকালবেলা আমাদের বললো গাড়ি হবে, ডেকে নিয়ে আসলো। জমিতে এসে বসেছে যে এখানে 7টা কলা কেটে রেখে গেছে অসীম। আমি আর শুভঙ্কর এই পাড়া দিয়ে মাঠ দিয়ে আসলাম, কারণ আমাদের সাইকেল নাই। আর অমিত আর সৌরভ সাইকেলে করে এই সাইড দিয়ে আসবে, এই যে এই সাইড দিয়ে, মানে রাস্তায় যে বাহনতলার রাস্তাটা, এই সাইড দিয়ে আসবে। আমরা এখানে এসে বসেছি, দেখি কখন আসে ওরা। আর আগে আবার বলছে, একবার হচ্ছে গাড়ি হবে, একবার বলছে হবে না, কী হবে ঠিক নাই। এই বাগানে সবগুলো কাটেই নিয়ে দেখো, এই কলা আছে, এই যে একটা, এই যে এখান থেকে বসে বসে দেখা যাচ্ছে এই যে একটা, তাও কাটেনি। কী হবে কি জানে, গাড়ি হবে কি হবে না গ্যারান্টি নেই। আমাদের একবার বলছে হবে, একবার বলছে হবে না। এই চলে এসছে সব টিম, এরা এসে বোঝা যাবে গাড়ি হবে কিনা। এই যে আসতে অসীম, শুভরাজ, এরা বিপ্লব, এরা কাল কি করেছিল বোলারও। যদি বোলার হয় তাহলে আমরা চলে যাবো, আর যদি 7 টন হয় তাহলে করবো আমি শুভঙ্কর। কাজ বলছে যে একটা বোলার হবে, মানে কালকে এই বিপ্লবরা করছিল একটা বোলারও, আমরা যাইনি কালকে একটা বোলারও ছিল। তো ওটা ওরা কিছু ট্রেনিং রেখেছে, আজকে এই জমিটা ট্রেনিং দিয়ে আমরা পালাবো। হ্যাঁ, দুঃখে পাবে বাস, একটা মারলাম আর একটা মারবো, মেরে চলে যাবো আমরা। তারপরে বিপ্লব লোড করবে, বিপ্লব, শুভরাজ আর অসীম, 3 জন। ওরা কালকে 3 জন ছিল, তোরাই লোড করবে। আমরা এই খ্যাপ মেরে পালাবো, আর একটা খ্যাপ আনতে যাবো বাস, তাহলে হয়ে যাবে আমাদের কাজ হারা আজকের। মানে বলছিল 7 টন বলে নিয়ে আসলো, যে 7 টন মতন হবে না। আর একটা বোলারও, মানে কালকেরটাই করবে। আমি শুভঙ্কর, অমিত আর সৌরভ 4 জন চলে যাবো, কারণ আমরা 4 জনে ছিলাম 7 টন করতে। এখানে আমরা 2 টিপ মেরে দিয়েছি, এবার আমাদের বাড়ি চলে যাওয়ার পালি। আমরা আর কাজ মাজ করবো না, এরা করবে, অসংখ্য গাড়ি লোড করবে, আমরা পালিয়ে যাবো গাইজ বাড়িতে। আমি, অমিত, সৌরভ আর শুভঙ্কর। আমাদের গাড়ি নেই, লোকের গাড়ি এটি। আমরা ছোটো মোটো গাড়ি করিনি, আমরা বোলেরো করিনি, বড় বড় গাড়ি করি। হ্যাঁ, 150-7 ছাড়া। ও 150-7 বোলেরো থেকে ছোটো গাড়ি। আমরা গাইজ এখানে ছোটো মানে বোলেরো, ওরা অসুবিধা করবে, আমরা চলে যাবো। আমি, অমিত, ছোটো বাড়ি, শুভঙ্কর আয় চ। হাঁটতে যেতে হবে গাইজ, সাইকেল আনি মাঠ দিয়ে এসছি, এখন রাস্তা দিয়ে বাড়ি যাবো। এই সাইকেলটা তুলে চলে যাবো নাকি? হ্যাঁ তাই তো, চলো গাইজ বাড়ি দিকে, আমাদের কাজ শেষ, কাজ ছাড়া আমাদের। আজকে তো কাজ মান ছিল না, দিয়ে বাড়িতে এসে বসছিলাম তখন, মানে স্কুলে শুয়েছিলাম, দিয়ে ফোনটা চার্জে দিয়ে গেছিলাম, চার্জ হলো এতক্ষণে। মানে কালকে তো রাত্রিবেলা কারেন্ট আসেনি, সকালবেলায় কারেন্ট এসেছিলো, দিয়ে চার্জ করা হয়েছিল না বেশি, দিয়ে মানে এতক্ষণ বহানো ছিল। দিয়ে এখন গাইজ বাবা বললো যে এই সার দিতে যেতে জমিতে, তাই যাবো, মানে এখনই বেরাবো। মায়ের টাকা দেবে, দিয়ে যেতে হবে, সার নিয়ে আসতে হবে, লঙ্কাতে পটলে দিতে হবে, কারণ কালকে বৃষ্টি হয়েছে, যার কারণে আজকে দেওয়া যাবে, সার ভালো হবে। যদি আজকে বৃষ্টি না হয় তাহলে ভালো হয়, দেখা আমি একটু পরিষ্কারই লাগছে আজকে, বৃষ্টি হবে না মনে হয়। পরিষ্কার একদম নীল আকাশ, দেখা মানে সারটা দিয়ে আসতে হবে, লঙ্কাতে আবার পটলে দুটোতেই। সব কিছু ফার্স্টে গুছিয়ে নিয়ে, দেখে কাঠা লাগবে, জলের বোতল আর হিসু আর ব্যাগ, আর কিছু লাগবে না, বাস এ কটা নিয়ে নিই আমি ততক্ষণ। তারপরে একবারে বস্তা মস্তা নিয়ে বেরিয়ে যাবো, দিয়ে সারটা নিয়ে একবারে, মানে দোকান থেকে সার নিয়ে একদম জমিতে যাবো, সার ছিটিয়ে দিয়ে চলে আসবো। তো তখন কাঠামাটাগুলো গুছাতে হবে, আলাদা ব্যাগ নিতে, কারণ এই ব্যাগটা আছে একটা ব্যাগ, এটা ছোটো, মানে এটাতে কাঠা আটবে না, একটা বড় ব্যাগ নিতে হবে। এই যে এইটাতে হবে, এখানে বাইরে ঝোলানো আছে, এখানে এটাতে হয়ে যাবে। তো দেখি ফার্স্টে কাঠামাটা নিয়ে নিই, তারপরে এবার যেতে হবে, জলের বোতল লোড করতে হবে, জলের বোতল 2 লিটার লাগে না, তাও 2 লিটার নিয়ে যায়। তো চলো লোড মোড করে নিই ফটাফট। দেখি সার নেবো 20 কেজি ডিএপি, 20 কেজি 20 সুফালা, তুললে আসতে হবে। কই এইটুকু, এটা থেকে রি এটাতে এটা তোলা হয় নাকি? ঠিক আছে, কোনটা ডিএপি কো? এটা ধরো, বস্তাটা ধরো, একটু হাত দাও। হ্যাঁ এই পড়লো কি হবে, দেখো নিয়ে আনছে এক ঢোক।
20 কেজি ডিএপি আর 20 সুফলা 20 কেজি বাস। সার দোকানে আবার নিতে হবে, দেখি ক কেজি হলো। 19 কেজি 300 হলো। হ্যাঁ হ্যাঁ ভারী তো যাবো। 20 কেজি দাও, 20 সুফলা। 40 কেজি সার আছে, ডিএপি 20 কেজি আর 20 কেজি 20 সুফলা। সামনে দেওয়া অবস্থা খারাপ, দিতে যাওয়া বাকি মাঠে। ঠান্ডা তোলে, ঠান্ডা হয়ে যেতে হবে আগে, তারপরে যেতে হবে। পরে ফার্স্টে হাওয়া খেয়ে নেবো। 40 কেজি সার নিয়ে যেতে হাল খারাপ হবে। গায়ে যখন সাইকেল মানে মাঠের দিকে যাবেও না, সাইকেলও যাবে না, হেঁটে হেঁটে মাথায় করে 40 কেজি নিয়ে যেতে হবে এখন আমাকে। সাইকেল তো সামনে বাগান বন্ধ যাবে, এই যে সামনে কাঁঠাল বাগান বন্ধ। আমি পাড়ার ভিতর দেখলাম ওই সাইড দিয়ে গেলে আরও হাঁটতে হতো, সেজন্য এই সাইড দেখলাম, এই সাইড অল্প হাঁটতে হবে। চলো দেখি যে সারগুলো দিয়ে আসতে। এখন টাইম হলো, এখন টাইম 4:30, 4:40, 5:30 বেজে যাবে আরামসে। 1 ঘন্টা তো লাগবে। দুটো জমি দিতে হবে, পটলের লঙ্কাতে দুটো দিতে হবে। সার আনতে ঘেমে গেলাম, এই দেখো পুরো ঘেমে গেছি। মানে এই 40 কেজি সার আজকে, সেজন্য চট নিয়ে এসছে। বস্তার ভিতরে মাখানো সম্ভব না 40 কেজি সার, সেজন্য এই যে চটের উপরে পাতলাম দিয়ে এখানে মাখিয়ে নেবো। এভাবে সুবিধা হবে আর কি, মানে অনেক সুবিধা হবে এইভাবে মাখালে। আর বোঝা যাবে মিশলো কীভাবে, নিচের দিকে এই যে কি সুন্দরভাবে মিশানো হবে। চলো মিশিয়ে নিই, দিয়ে তারপরে পটলের জমি দিতে হবে 15 কেজি, আর লঙ্কা জমি দিতে হবে 25 কেজি। লঙ্কা জমিতে বেশি দিতে হবে। আর গ্যাস স্ট্যান্ড কিছু আনা নাই, মানে দেখাতে পারবো না আজকেও। এত সার আনা, চট, এই যে বস্তা, তারপরে ব্যাগ, এর ভিতরে জলের বোতল, কাঠা, এসব আনতে মানে অসুবিধা হয়েছে একটু, মাথায় করে আনতে হলো। এই সাইড দিয়ে, ঠিক আছে, এই পাড়ার এই সাইড দিয়ে আসলাম। এই দিক দিয়ে আসলে মানে বটতলা থেকে নিয়ে আসতে হতো মাথায় করে, এদিক থেকে একটু কাছে, তো এই সাইড দিয়ে নিয়ে আসলাম। চলো দেখি সারটা দিয়ে দিই, মানে আমি রেকর্ড করতে পারবো না কিছুই। আর এই সাইড দিকে অত ভালো রেকর্ড হবে না, কারণ সান আগেনস্ট। এইদিকে থেকে এইদিকে এভাবে করলে এই সাইডে রেকর্ড ভালো হবে, এই যে দেখো। কিন্তু মানে আর করতেও পারবো না, মানে স্ট্যান্ড নাই আর কিছু জায়গাও না যে বাঁধাবো। চলো দেখি মাখিয়ে ফটাফট করে সারগুলো দিতে লাগে। আমার দিতে এখনও অনেক সময় লেগে যাবে। এখন টাইম গাইজ আসতেই 5টা বেজে গেল। 6টা তো আরামসে বেজে যাবে, আমার 1 ঘন্টা টাইম লেগে যাবে আরামসে সার দিতে। 40 কেজি সার ছেটাতে সময় তো লাগবেই। তো হ্যাঁ চলো দেখি ফটাফট সারটা দিয়ে নিই, তারপর দেখা করছি সার দেওয়ার পরে। গাইজ অলরেডি 6টা বেজে গেছে, অন্ধকার হয়ে এসছে প্রায়। আমার এখনও এইটুকু না হয়েছে কেবল, এই যে এই লাইনটা পর্যন্ত সার দেওয়া হয়েছে। হাতের অবস্থা তো খারাপ। আর গাইজ দেখো এরকম বাবা, এরকমভাবে মানে পুরো জমি পরিষ্কার করে রেখেছে, এই যে মানে লাইনটা কেটে রেখেছে। এই যে 2 সাইড দিয়ে মানে ঘাস আছে, আর মধ্যে দিয়ে গাছ, এই সাইড দিয়ে পরিষ্কার করা আছে এইভাবে। আর ওই জমিটা গোটা দেখো পরিষ্কার করে ফেলেছে বাবা, মানে ওই জমিটা বলতে ওই সাইডটা পুরো নিড়ে ফেলেছে। 2 দিনে কি 2-3 দিন এরকম মানে পুরো শেষ করে দিয়েছে। চলে গেছে, এখনও আমার আধা ঘন্টা লেগে যাবে মনে হয়। এখানে যে ওইখান থেকে শুরু করে যে ঘাসের মধ্যে এটুকুনো বাকি আছে, এই ঘাসটুকুনো পুরো বাকি আছে। এখান থেকে এই যে ঘাস কাটার এখান থেকে, এই যে এখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত বাস। চলো ফটাফট দেখি সারগুলো দিয়ে দিই। এখনও 2 কাঠা মানে সার আছে এরকম কাঠার, চলো দিতে হবে। পটলের জমি দেওয়া হয়ে গেছে অলরেডি, শুধু এই লঙ্কা জমি দিয়ে বাড়ি চলে যাবো। এই লাইনগুলো মানে হয়নি, এই যে 3-4 লাইন হয়নি, এইগুলা একটু দিতে দেরি হবে তাই। তাছাড়া ওইগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, এই যে ওইগুলো মানে গাছ খুঁজি দিতে হবে তাই। চলো দেখি ফটাফট সেরে ফেলে আমার কাজটা। এবার সন্ধ্যাও হয়ে গেল, তাড়াতাড়ি সেরে আবার বাড়িও যেতে হবে, নাহলে অন্ধকারের ভিতরে অসুবিধা হয়ে যাবে। দেখো কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে, অবশ্য যেতে যেতে অন্ধকার হয়ে যাবে। আমার স্নানও হয়নি, যে স্নান করতে হবে আবার। চলো দেখি দিয়ে দিই ফার্স্টে সারগুলো। গাইজ আমার সার ছিটে আস্তে আস্তে অলমোস্ট 6:30 এরকম বেজে গেছে। 6:30 না, 7টা বেজে গেছিলো প্রায়, মানে 6:40 এরকম দিয়ে এসে চান করে ভাই শুয়ে ঘুমিয়েছিলাম। দিয়ে এখন উঠি, খাওয়া দাওয়া করবো, দিয়ে আবার এডিট করে আবার ঘুমিয়ে যাবো। তো চলো দেখি খাওয়ার কি আছে এখন যাই। আমি তো এসে সাথে তো ঘুমিয়েছিলাম, মানে চান করে ঘুমিয়ে গেছি। শুয়ে মানে ফোন চার্জ করলাম একটু, মানে তখন এসে ফোন চার্জে দিয়ে শুয়ে ঘুমাবো, মানে শুয়েছিলাম একটু তো ঘুমিয়ে গেছি। মানে এখন এরকমই হচ্ছে, শুলেই ঘুমিয়ে যাচ্ছি। তো চলো দেখি ফার্স্ট খাওয়া দাওয়া করে নি, কী রান্না হয়েছে দেখি। মানে এখন তো রান্না তো হবে না, রুটি মুটি থাকবে। তো চলো দেখি কী দিয়ে খাওয়া যায়। আজকে রাত্রে খাবার হলো এই যে রুটি, এর ভিতরে মানে দুধ, এর ভিতরে রুটি, এর ভিতরে আমের আচার আছে, এটাতে যেটা ইচ্ছা খাওয়া যাবে। আমি তো এই যে দুধ দিয়ে 2-1টা মতো রুটি খাবো, খেয়ে দিয়ে এডিটিং করতে পারবো। তো চলো আজকে ব্লগের জন্য এটুকু নয়, ব্লগ লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে ব্লগে। ধন্যবাদ, দেখো না, টাটা।